হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। কোনো ভনিতা করব না, যেটা বলতে এসেছি সোজাসুজি বলি, ঠিক আছে? আপনারা সবাই জানেন, দীঘাতে গিয়ে শুটিং করতে গিয়ে রাহুলদার একটা দুর্ভাগ্যজনক মৃত্যু আমাদেরকে দেখতে হয়েছে, যেখানে রাহুলদার মৃত্যুর বেশ কিছুদিন পেরিয়ে যাওয়ার পরও যেই প্রোডাকশন হাউসের টিম তাকে নিয়ে গেছিল শুটিং করতে, তারা এখনো পর্যন্ত ক্লিয়ারলি কোনো কিছু বলছে না। এখনো নিউজে, বিভিন্ন নিউজ চ্যানেলে বিভিন্ন ধরনের খবর স্প্রেড হচ্ছে, এখনো ধোঁয়াশা থেকে যাচ্ছে। এবং সেটাকে মাথায় রেখেই এবং তার প্রপার আনসারের জন্য বাংলা ইন্ডাস্ট্রি একটা ডিসিশন নিয়েছে, সেটা হচ্ছে আগামী মঙ্গলবার থেকে, মানে কালকে থেকে ইন্ডাস্ট্রিতে সমস্ত রকমের শুটিং বন্ধ থাকবে, শুটিং হবে না। বুম্বাদা এটাকে লিড করছে এবং বুম্বাদা বলেছে যে কোনো শুটিং হবে না যতদিন না প্রপার নিরাপত্তা ইনডোর শুটিং এ, আউটডোর শুটিং এ আর্টিস্টদেরকে দেওয়া হবে, প্রপার একটা ইনফ্রাস্ট্রাকচার দাঁড় করানো যাবে, ততদিন শুটিং হবে না। এবার এটা শুনে আপনারা ভাববেন, বাহ, খুব ব্রেভ একটা ডিসিশন। এবার আমার প্রশ্নটা হচ্ছে, ব্রেভ ডিসিশন এখনই কেন? মানে একটা মানুষের মৃত্যু হলে তবেই আপনাদের চোখ খুলবে, তার আগে আপনাদের চোখ খুলবে না। পশ্চিমবঙ্গে এটা বলতে খুব খারাপ লাগছে, আমাদের এই রাজ্যে শিল্পর মৃত্যু না বহুদিন আগে হয়ে গেছে। আজকে আমরা এই মৃত্যুটার পর, এই দুর্ভাগ্যজনক মৃত্যুটার পর আমাদের চোখ খুলেছে। কিন্তু কিন্তু গত কয়েক বছরে যদি আপনি দেখেন, শিল্পর মৃত্যু অলরেডি হয়ে গেছে। যখন পুজোতে বা ক্রিসমাসে বড় বড় প্রোডাকশন হাউস 4-5টা, তারা পুরো সিনেমা হলটাকে নিজের বাবার রাজত্ব মনে করে, তখন ছোট ছোট ডাইরেক্টর, ছোট ছোট মেকার্স, ছোট ছোট প্রোডাকশন হাউসের মৃত্যু হয়ে গেছে অলরেডি। তাদের স্বপ্নের মৃত্যু অলরেডি হয়ে গেছে। এই মৃত্যু খেলা আমরা বহুদিন ধরে দেখে আসছি, কিন্তু দেখেও আমরা চোখ বন্ধ করে আছি। আজকে তারা বলছে আমাদের একটা প্রপার ইনফ্রাস্ট্রাকচার দরকার, আমাদের প্রপার সিকিউরিটি দরকার। এতদিন কি হয়েছিল? এতদিন কি বাংলা ইন্ডাস্ট্রিতে খুব সিকিউরিটি মেনে কাজ হতো? একটা আউটডোর শুটিং এ গিয়ে খুব নিম্নমানের সিকিউরিটি তাদেরকে প্রোভাইড করা হতো বছরের পর বছর, এবং সেটা বাংলা ইন্ডাস্ট্রির কলাকুশলীরা বলে এসছে বহুবার। তখন তাদের চোখ খোলেনি। এখানে যখন একটা মানুষকে পয়সা দেওয়ার নামে বছরের পর বছর অপেক্ষা করতে হয় যে আমি পয়সাটা পাবো, এখনো প্রোডাকশন হাউস থেকে পয়সাটা ছাড়েনি, তখন সেটা নিয়ে এতদিন কারো চোখ খোলেনি। যখন বিশেষ করে সিরিয়ালের আর্টিস্টদের দিনে 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা পর্যন্ত কাজ করানো হতো, তখনও তাদের চোখ খোলেনি। যখন একটা অ্যাক্টর, তাকে ব্যান করে দেওয়া হচ্ছে, তখনও কারোর চোখ খুলছে না। যখন একটা রাজনীতির বেস ছাড়া আপনি সিনেমা রিলিজ করতে পারবেন না, তখনও কারোর চোখ খুলছে না। কারণ তাহলে চাটবে কে? যদি তখন চোখ খুলতো, তখন চাটবে কে? এখন তারা বলছে যে ভাই, আমাদের এখন সাহস এসছে, আমরা এখন এই জিনিসটাকে ছেড়ে দেব না। আমি একটা বাংলা ইন্ডাস্ট্রির যত কলাকুশলী আছে যারা এই প্রোটেস্টটা করছে, আমি তাদেরকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। আজকে রাহুলদার সঙ্গে এটা হয়েছে, যেটা খুবই দুর্ভাগ্যজনক, যেটা কোনোভাবেই কারোর সঙ্গে হোক সেটা আশা করা যায় না। আজকে রাহুলদার সঙ্গে যখন এটা হয়েছে, রাহুলদা জানেন আপনারা, ইন্ডাস্ট্রির বড় মুখের মধ্যে একটা বিগ ফেস, তার সঙ্গে যখন হয়েছে এই জিনিসটা তারা করছে, আমি তাদেরকে একটা প্রশ্ন করতে চাই, যদি আজকে কোনো ছোট কলাকুশলী যারা রোজকার টাকা নেয় এবং রোজের কাজ করে, কেউ লাইট ধরে, কেউ সাউন্ডের কাজ করে, কেউ জলটা এনে দেয় একটা অ্যাক্টরকে, কেউ মেকআপটা করছে বা অ্যাসিস্ট্যান্ট, তাদের সঙ্গে যদি হতো এই জিনিসটাই, আপনারা করার সাহস দেখাতেন তো? যখন প্রত্যেকটা ইন্ডাস্ট্রি আফটার কোভিড, প্রত্যেকটা ইন্ডাস্ট্রি নিজেদের মতো করে গ্রো করার চেষ্টা করছে, আমরা কি করছি? আমরা অ্যাক্টরদেরকে ব্যান করছি, আমরা সিনেমা ব্যান করছি, আমরা বাইরে গিয়ে একটা শুটিং এর প্রপার মানে ইনফ্রাস্ট্রাকচার দাঁড় করাতে পারছি না। কোনো জায়গায় গিয়ে শুটিং করছি, সেটার পারমিশন নেওয়ার কোনো দায়বদ্ধতা আছে আমাদের, সেটা আমরা মনে করছি না। যা ইচ্ছা যখন ইচ্ছা করলেই হয়। অনুরাগ কাশ্যপ তো বলেই দিয়েছে যে যদি মাটিতে ক্যামেরা রাখা হয় তাহলেই পারমিশন নিতে হবে, ক্যামেরা যদি আমার হাতে থাকে তাহলে যেখানেই ক্যামেরা রাখবো সেটাই আমার সেট। এটা তো বলেই দিয়েছে অনুরাগ কাশ্যপ, তাই না? তাই আপনারা সবাই অনুরাগ কাশ্যপ হয়ে গেছেন। কোথাও যাচ্ছেন, সেখানে যে পুলিশ পারমিশন নিতে হবে, আমি এত বড় একটা টিম নিয়ে যাচ্ছি, তার খেয়াল কাউকে করতে হবে না। এবং আজকে সবাই মাঠে নেমেছে, আজকে সবাই বিপ্লব করছে, এবং সেটা বাংলা ইন্ডাস্ট্রির যে দর্শক, তারা হাততালি দিচ্ছে, যে তারা খুব মনে করছে এটা ভালো হয়েছে। আজকে রজতাভ দত্ত, যে পেদ্দি বলে সিনেমাটায় কাজ করেছে, সাউথে কাজ করে এসছে,
সে আজকে বলছে সাউথের ইনফ্রাস্ট্রাকচার হেভি, সাউথে ভাই যেভাবে কাজ হয় আমাদের এখানে সেভাবে কাজ হওয়া সম্ভবই নয়। কেন সম্ভব নয় স্যার? আপনি এত বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, এই যে সিকিউরিটি, এই যে ইনফ্রাস্ট্রাকচার, এগুলো কেন আপনি প্রপারলি এতদিন ধরে আপনারা দাঁড় করাতে পারেননি? একটা টাইমে 2008-9 এই সময় যে কোয়ান্টিটি সিনেমা রিলিজ করতো বাংলা ইন্ডাস্ট্রিতে, মানছি সেগুলো সবই রিমেক সিনেমা, বেশিরভাগ সেখানে কপি করে বানানো হতো, জেরক্স বানানো হতো, কিন্তু সেগুলো বাংলা ইন্ডাস্ট্রিতে টাকা দিত। তারপর এত একটা ভালো সময়ের পর যখন মানুষ ভাবে যে আমি আরো এগোবো, কারণ একটা যখন ভালো সময় মানুষের চলে তখন তো সে ভাবে আমি আরো এগোবো, সেই জায়গা থেকে আজকে 3 ভাগের 1 ভাগ হয়ে গেছে মুভি রিলিজ। এখন বাংলাতে কটা মুভি রিলিজ করে সারা বছর, তার মধ্যেও মারামারি, তার মধ্যেও খাওয়া খাই। আমাদের এখানে না, সত্যি কথা বলছি, শুনতে অনেকের খারাপ লাগতে পারে, আমাকে জাজ করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের এখানে শিল্প বলে আর কিছু নেই। আমাদের এখানে ছবি আঁকা, নাচ গান, আবৃত্তি, অ্যাক্টিং, এগুলো আগে শিল্প বলে মানা হতো, কিন্তু এখন এখানে শিল্প বলে কিছু নেই। এখানে শিল্প এখন একটাই, এখন কোনো একটা জায়গায় জমায়েত হবে, সমাবেশ হবে, এবং সেখানে হাজার হাজার লোক গিয়ে ভিড় করবে, বা লোকের ভিড়কে সেখানে নিয়ে যাওয়া হবে, এবং দিনের শেষে তাদের হাতে একটা করে বিরিয়ানির প্যাকেট দিয়ে তাদেরকে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে। দিস ইজ শিল্প রাইট নাও ইন ওয়েস্ট বেঙ্গল। এটাই শিল্পের পরিভাষা। এদের লজ্জা তো করেই না। একটা মানুষের মৃত্যু, সেটাকে নিয়ে রাজনীতি, সেটাকে নিয়ে এখন তারা বিপ্লব করছে, এবং তারা বলছে ভাই এই আমাদের শিরদাঁড়ায় দম এলো। এখনই কেন এলো দমটা? এর আগে শিরদাঁড়াটা কোথায় গেছিল? বিক্রি করে দিয়েছিলেন না চাটতে পাঠিয়েছিলেন শিরদাঁড়াটাকে? কোনটা? যেখানে সবাই বলছে সাউথে, বলিউডে খুব অর্গানাইজড, আমরা এখানে সেটা ইন্টারভিউতে বুক ফুলিয়ে বলছি, কিন্তু এখানে সেই জিনিসটা, সেই স্ট্রাকচারটা আমরা দাঁড় করাতে পারছি না। যখন দাঁড় করানোর সময় ছিল, যখন দাঁড় করাতে হতো, তখন কেউ আর সেই দিকে এগোয়নি, এখন সবাই এগিয়ে এসছে। এতে বারবার কি হয়, যারা ছোট ছোট কলাকুশলী তারাই মরে, যারা ছোট ছোট মানে কাজ করে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে, যাদেরকে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি মানুষ বলেই মনে করে না, দিনের শেষে আখেরে ক্ষতিটা তাদেরই হয়। এর প্রপার কোনো সলিউশন যদি আপনার মনে হয় যে এই বিপ্লবের পর এটার প্রপার সলিউশন বেরোবে, তাহলে সেটা আপনাদের ভুল, এবং আপনাদের মানে কি বলবো, মানে আপনারা বাংলা ইন্ডাস্ট্রিকে এখন অব্দি চিনতে পারেননি, কোনটা লোক দেখানো এবং কোনটা প্রপারলি তারা করে। তারা প্রপারলি যেটা করে সেটা হচ্ছে চাটে, প্রপারলি যেটা করে সেটা হচ্ছে নিজের ঘরটা গোছায়। বাংলা ইন্ডাস্ট্রি ভাড়মে যায়। বাংলা ইন্ডাস্ট্রির ব্যাপারে আপনি যদি ভেবে থাকেন সবার মাথা ব্যথায় মাথা ফেটে যাচ্ছে, কারণ মাথা ব্যথা নেই, এবং এইটা যেটা শুরু হয়েছে এটাও এভাবেই শেষ হয়ে যাবে। আবার এরকম কোনো ঘটনা ঘটবে আগামী দিনে, এবং সেটার জন্য আবার বিপ্লব দেখতে পাবেন, আবার বন্ধ হতে দেখবেন। কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির আখেরে কোনোদিন কোনো ইনফ্রাস্ট্রাকচার ঠিক হওয়া সম্ভব নয়, কারণ এখানে মানুষ কন্টেন্টটাকে কন্টেন্ট হিসাবে দেখে না, প্রজেক্ট হিসাবে দেখে। এখানে মানুষের সামান্য যে রেসপন্সিবিলিটি একটা ইন্ডাস্ট্রির প্রতি, সেটা কারণ নেই, খালি নিজের পকেটে টাকা ভরবো। আজকে একটা প্রোডাকশন হাউস ভাবতে পারেন, যারা এতগুলো সিরিয়াল প্রডিউস করে, তাদের সামান্য দায়বদ্ধতা নেই যে সত্যিটা সামনে আনি, কারণ সত্যিটা সামনে এলে ভাই তাদের তো প্রোডাকশন হাউস তো গেয়া, তো তারা সেই জিনিসটাকে সামনে আনছে না, প্রপারলি কোনো আনসার দিচ্ছে না। ভাই এদের মানে সিরিয়াসলি। আর আপনারা ভাবছেন কি যে বোধহয় বাংলা ইন্ডাস্ট্রিতে এটার জন্যই শুটিং বন্ধ হলো, খুব খারাপ হলো? বাংলা ইন্ডাস্ট্রিতে এটার জন্য শুটিং বন্ধ মানে হলো না, অ্যাকচুয়ালি এই শুটিংটা এমনি বন্ধ হতো 2 দিন বাদে। যেখানে সিনেমাই তৈরি হচ্ছে না, যেখানে চার পাঁচটা প্রোডাকশন সংস্থা নিজেদের মধ্যে খাওয়া খাই করছে, যেখানে রাজনীতি, সিনেমা, শিল্প এই জিনিসগুলোকে চালনা করে, সেখানে শুটিং বেশি দিন চলতে পারে না, এটা এমনি বন্ধ হতো। মানে কিছু বলার নেই আমার। আর আমার সত্যি এই জিনিসটাকে আমি ব্রেভ ডিসিশন কি করে বলবো আমি ভেবে পাচ্ছি না। তো এটাই ছিল আমার বক্তব্য এই জিনিসটাকে নিয়ে, বিষয়টাকে নিয়ে, যে তাদের এই যে ব্রেভ ডিসিশন, যেটা আপনারা ব্রেভ বলে মনে করছেন, যে ফাইনালি শিরদাঁড়া সোজা হলো, লোক দেখানো, মিলিয়ে নেবেন আমার কথা। এই ছিল ভিডিও, আর কিছু বলার নেই, মানে এটাই বলার জন্য আমি ভিডিওটা বানালাম আর কি। এবার আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানান। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ। যদি বাংলায় থাকেন তাহলে বি সেফ। আমি বারবার বি সেফ কথাটা বলি ভিডিও শেষে, কারণ আমি জানি বাংলার দর্শক আমার এই ভিডিওটা দেখে, এবং তাদের সেফ থাকাটা খুব জরুরি, কারণ এখানে
সেফটি নেই, আর্টিস্টদের নেই, সাধারণ মানুষের নেই, কারণ নেই এখানে সেফটি। বাই, টেক কেয়ার।